আল্লাহর বান্দা গরীব তার পরিবারের সবাইকে নিয়ে রোজা রেখেছে। রোজা রাখার পরের দিন যখন ইফতারের সময় টাইম হয়ে গেল, আল্লাহর বান্দা গরীব চিন্তায় পড়ে গেল, আমি আমার স্ত্রী পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমাদের যে সন্তান তাদেরকে কি দিয়ে ইফতারি করাইব? ওই যুবক চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তা করে দেখতে পেল তার বাড়ির আশেপাশে একটা গরিবের বাড়ি। সে বলল, ওই গরিবের বাড়ি গেল, গরিবকে বলল, এ ভাই, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে রোজা রেখেছি, কিন্তু ইফতারি করবো কার তোমার সন্তান, আপনি যদি আমাকে কিছু টাকা দান না, আমি আপনাকে পরে তার টাকা দিয়ে দিব। ওই অহংকারী লোক ওই গরিবকে একদিন পরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বলতো, তোমাকে আমি টাকা দান দেব না। এবার গরিব যুবককে বাদ করে দেওয়ার পর রাস্তা দিয়ে কান্না চলে যাইতেছে আর বলতেছে, মালিক, আপনি আমাকে এত পরিমাণ গরিব বানাইলে, আমাকে আর অপমান করলো। আর সামনে থেকে যাচ্ছে একটা বিধর্মী লোক। বিধর্মী লোকটা এসে বলল, তুমি কি জন্য কান্না করতেছ? আল্লাহর বান্দা গরীব, বললাম আপনাকে কি বলে আমার লাভ হবে? আমার মুসলমান বাড়ি পাইতে আমাকে টাকা দান দিল না। আপনি তো অনেক বিধর্মী, আপনি কি আমাকে টাকা দান দিবেন? বিধর্মী বলল, আপনার কোনো চিন্তার প্রয়োজন নাই, আপনার কত টাকা লাগবে বলো, আমি আপনাকে তা দিয়ে দিব। ওই বিধর্মীটা মুসলমান ভাই কি গরিব ভাইকে টাকা দিয়ে দিল। এবার বলল, তুমি তোমার সন্তানকে নিয়ে ইফতার করো আরামসে। এবার ওই গরিব লোকটি ইফতারির আয়োজন করলো, ইফতারি করলো। ইফতারি করলাম, প্রভুর কাছে তার পরিবারের সবাই হাত তুলল আর বলল, হে দয়ার মালিক, ওই বিধর্মীর প্রশংসাটা না করলে হয় না, তবে আমার একটা কথা থাকবে রে মালিক, আপনি তাকে মুসলমান বানা দেন, হেদায়েত করে মুসলমান বানা দেন। এবার রাত্রে তারা ঘুমাইল, ওই অহংকারী লোকটা রাত্রে ঘুমাইল। অহংকারী লোকটা ঘুমাইল, দেখতে পেল হাসরের ময়দান টাইম হয়ে গেছে। দেখতে পেল সূর্যটা মাথার আঘাত করে চলে আসছে। ওই সূর্যের তাপে তার মাথার মগজগুলো টাস টাস করে বেড়ে যাচ্ছে। অপর দিক থেকে দেখতে পেল তোমার মধ্যে একটি স্বর্ণের আকারের একটি বাড়ি আছে। ওই বাড়ির পাশে গেল, ঘরটা ছিল তালা লাগানো আর সামনে ছিল ফেরেশতা দাঁড়ানো। ওই অহংকারী লোকটা বলল, এ দারোয়ান, তুমি গেটটা খুলে দাও, আমি রুমের ভিতরে প্রবেশ করব। ওই ফেরেশতা বললেন, এটা হলো ওই সমস্ত মানুষের জন্য ঘর যারা দুনিয়াতে গরিব মানুষদেরকে সদকা দান করে। ওই অহংকারী লোক ঘুম থেকে তরতর করে কেঁপে উঠল, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, এটা কি দেখলাম? সকালবেলা ওই গরিবের লোকের বাড়িতে গেল। ওই গরিব লোকটি দিকে বলল, তোমার কত টাকার প্রয়োজন? এবার গরিব লোকটি বলল, আমার কোনো টাকার প্রয়োজন না, আমার যে সময় প্রয়োজন ছিল আমাকে বিধর্মী লোকটা টাকা দিয়ে দিয়েছে। কপাল
হচ্ছে মাহমুদপুরের মানুষ। সামনে